উফ জান্নাত জান্নাত হ্যাঁ বল পানি আনো এক গ্লাস আনতাইছি ধরেন সেই গরম গো দুনিয়ার গরম আর সহ্য হইতেছে না বিছানো নিয়ে এলাম না জান্নাত একবারে গাইমে গেছেন গা দেখি উফ কোন একটা কথা তো আমি হ্যাঁ ভুলে গেছি গে কিসের কথা কথা মানে কি এই সংসারে তো জানোই হ্যাঁ আমার থাকার মধ্যে হুম বাপটা আরে ছোট বোন রে হুম তাই আমি জানি তোমার অনেক জ্ঞান কাজ করতে গিয়ে এই সংসারটা কিভাবে করে চালানিয়ে যা লাগবো হুম বাবার সাথে হুম আমার বোনের সাথে কিভাবে করে ভালো কিছু দেখায়া এই সংসারটা তোমার আগ বাড়ায় নিয়ে যা লাগবো এই কথাটা আমি না আগে কেউ না আমার মানে খেয়াল থাকে না তো যাই হোক না বাবা আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না আপনার বাবা তো আমারও বাবা আপনার বোন তো আমারও ছোট বোন আপনি কোনো চিন্তা করবেন না জানি আল্লাহর কাছে আমি পাগল। আল্লাহর কাছে আমি এটাই চাইছিলাম আল্লাহ হ্যাঁ আমাকে এমন একটা স্ত্রী দিবে যাতে হ্যাঁ তোমার মন আমার বাবার- বুঝবার পাই না আমার বাবার দেখভাল না ভালো করে করে আর আমার ছোট বোন দেখবে নিজের বোন বিলে আদর যত্ন করে মানুষের মতো মানুষ করে আমি বিয়ে দিতে পারি এখন তো নিশ্চয় মনের আশা পূরণ হয়েছে আমার পূরণ হয়েছে জান্নাত বাবা বাবা নজরুল আপাইছেন হ্যাঁ আমার বাবা না। হ্যাঁ বহেন বহেন আপা আহেন ডাক লাগে বসো বহেন অতিরিক্ত গরম বাবা হ ঝামেলা ঝামেলা আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম বসো বাবা রে আপনি বসেন। না না তুমি ছোট মানুষ তুমিই বসো বসো জান্নাত হ্যাঁ কোন এই তোমার বুড়া বাবা হ্যাঁ আর আমার ছোট্ট বোন হুম হুম তো এই দুজনের দায়িত্ব আজকে থেকে তোমার হ্যাঁ ঠিক আছে বাবা বাবার গাও দেওয়া পানিটা নিস একবারে আপনি কোনো চিন্তাই করেন না বাবা কনের আগে আমি গোসলের পানি রেডি করে দিব আর ও ও তো আমার বোনের মতো তুমি কোনো চিন্তাই করো না কারণ আমি সবসময় তার হ্যাঁ। পাশে থাকতে পারি না হুম, হুম। আমার নানান কাজের ব্যস্ততায় থাকে হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে বাবা যেরকম বউ আমি চাইছিলাম আল্লাহর কাছে আল্লাহ আমাকে এরকম ওই মা পাইছে আমিও বিরাট খুশি হইলাম কথাটা হই না বাবা আমার না কাজের অনেক টাইম হলো আমি তাহলে কাজে যাই হ্যাঁ থাকো তাহলে হ্যাঁ হ্যাঁ। জান্নাত থাকো ঠিক আছে দেখে শুনে যাইন বৌমা হ্যাঁ খুব গরম দোষে আমি একটু ফ্যানের তলে গেলাম হ্যাঁ বা তাড়াতাড়ি যান খুব গরম বিরাট গরম গো টাকা ইনকাম করতে পারো না গরম গরম ভাবি কি বানি কই না আমার কলেজে থেকে দেখে এই পিকনিকে গেতাছে ভাইজানে গেছে কই হেরে আমার 1000 টাকা নিয়ে দেন। এমনি আমার দর্শক গরম তার মধ্যে কি সুন্দর একখান কথা কইছি পয়সা পাইব কই টাকা গাছের গুটা হ্যাঁ তোর বাবা কি কামাই করে না তোর ভাই কামাই করে তোর ভাই নে ওটা আমার জামাই ওটা আমার স্বামী 1 টাকা পাবি না খাও তো এবার বাইরের হোটেলে ভাই নে পিকনিক বাদ দাও এখন আলা বিয়ের ব্যবস্থা করো বুঝছো টাকা খুঁজছে পিকনিক যাবে হ্যাঁ যা কেন থেকে ঘরে যা হাই রে ভাই আমারে কোনোদিনও আমার মুখের মিশায় কথা বনাই আর সামান্য পিকনিকে যাওয়ার জন্য 1000 টাকা চাইলাম ভাবি আমার হাতে কি ব্যবহার না করলো এই কথা যদি আমি ভাইয়ের কাছে কই সংসারে যা কেঁচা লোবো তার সে ভালো আমি কি সহ্য করি সংসার কেঁচা বাজাবার চাই না যাক পিকনিকেই যাবো না যা দেখা গেছে এই সংসারে সব থেকে বড় বোঝাটাই আমি জি না 15 মিনিট মানে লেট হবে আমি জাস্ট বাড়তে এলাম পুরোনো আমার শোনা শেষ গো ঠিক আছে রাখি হ্যাঁ কেন ফোন করছে ও কইও না ওই বন্ধু একটা
আচ্ছা জান্নাত, হুম ওই তো যে জমেলাকার কলেজের পোলাপান সবই তোরা মানে পিকনিকে গেল, দেখলাম খুব আমোদ ফুর্তি করে। তো জমেলা গেল না? না না, আমি কত করে ওরা তাকে দা করলাম যে সবার লগে তুমিও যাও গা, কিন্তু আমার কথা শুনলই না। ওর বলে গরম লাগে, সেই জন্য গরমের মধ্যে গেতেই চাইলো না, যাইতেই চাইলো না। না তাছাড়া কলেজের সবই গেল, মাস্টার গেল, গেলি কোনো অসুবিধা তো নাই। আরে গরমতে আমি তো তাকে দেখালাম, অনেক টাকা দেখালাম, কাপড় চোপড় রেডি করে দিলাম, তবু করে আমি যাম না, গরমের মধ্যে আমার ভালো লাগে না বাকি। এইরকম করে বললো। ঠিক আছে না, তুমি জমালাকে ডাকা তো। আরে পাগল না, শুনো, এনে বসো। এমনি মেয়ে মানুষের প্রবলেম থাকে না, ওর শরীরটা খারাপ। শরীর খারাপ মানে ওটা কত? আরে তুমি বুঝতে পারছো না, আমাদের মেয়ে মানুষের অসুবিধা কিছু মান আছে না। আচ্ছা অসুবিধা হইতে আচ্ছা ঠিক আছে, আমি না তুমি আগে কাপড় খুললো তো। আমার তো সময় নাই, আবার আমার কেন, কোথায় যাবে? এই কোন এত পরিমাণ কাজ করছে না সীমার বাইরে। মানে ওই যে স্যাংরাটা আছে ও একলা পারতেছে না, তাছাড়া পার্টনার একটা দোকান আছে, আমার দোকানে যা লাগতেছে না তারা কি এই ড্রেসটা পরে যাবে? এই না ড্রেস চেঞ্জ করে আমাকে কিছু খাবার নিয়ে দাও, আমি খুবই মানে খিদার্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার লক্ষ্মী সোনাটা বসো, আমি খাবার নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ জলদি খাবার নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। আর বাবার খাবার ওগুলো তো ঠিকঠাক আছে তো? হ্যাঁ আছে। ওষুধ পানি গুলো খাওয়াই দিছো তো? হ্যাঁ খাওয়াই দিয়েছি, খাওয়ার পরে। ঠিক আছে, দুপুরে বাবা গাও দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। জান্নাত, আমি তাহলে কাজে গেলাম। ভাইজান ভাইজান, হ্যাঁ লক্ষ্মী বোন আমার, তোর স্কুলের তো সবাই তো পিকনিকে গেল, আমার তুই একদম ছোট্ট বোন, আমারও তো মনটা চায় তুমি পিকনিকে যাবা, ছাত্র সবাই গেল, আমার মনটা একদম খুবই খারাপ হয়ে গেছে। আচ্ছা স্যার পিকনিকে গেলেন আমার কারণ কি হয়েছে তোমার? এই তুমি হারার করাইও, আর আমার জন্য না একটা নিম ফেস ওয়াশ নিয়ে আইও। হ্যাঁ নিম ফেস ওয়াশ? অনেক হয়ে ধরছে, যাও হারাবি। আচ্ছা ঠিক আছে না, খাবো তাহলে। হ্যাঁ আমি তাড়াতাড়ি গেছি। ঠিক আছে। নিম ফেস ওয়াশ না? ঠিক আছে। তুই জানি তোর ভাইজানকে কি বলতে চাইছিলিস? না না ভাবি, আমি কিছু বলতে চাই নাই। হ্যাঁ এইটাই মনে রাখবি, যদি কিছু বলতে চাস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এইটা একটাও মাটিতে পড়বে না, সব তোর পিঠে পড়বে, না বুঝলি? না ভাবি, আমি কোনদিন বাইরে কিছু করবো না। ঠিক আছে, মনে থাকবে তো? এটা যদি বলে দিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু এই বাড়িতে আর কেউ হবে না। না না ভাবি, তাছাড়া আপনি তো আমার মায়ের মতন, আমি জানি আমি এবারে সব থেকে বড় বোঝা হয়ে গেছি, আপনি যা করবেন তাই হবো। ঠিক আছে উঠ, এই তো আমার লক্ষ্মী বোনের মতো কথা বলছিস, এই তো আমার লক্ষ্মী বোনের মতো। যাও তুমি ঘরে যাও। হ্যাঁ বা কোন আব্বা, গরম লাগছে আব্বা? কি কয়? ওই যে না, ওতে জিমে এডমিশন লইবার চাইছিল, এই কথা তাই আমার কাছে কইলো, রিকোয়েস্ট করলো আর কি। আর তো বাচ্চারা কার কাছে কইবো? সপলা মানে নিচে না ওর লগে, এই জন্য আমার রিকোয়েস্ট করতেছি, খালি কয় ভাবি আমিও জিমে এডমিশন নেবো, আমিও জিমে এডমিশন নেবো, এই তো কথা। হ্যাঁ আপনার গরম লাগছে না? আমি আপনার নিগে ঠান্ডা পানি দিয়ে শরবত বানাই নিয়ে এসি। তাছাড়া হ্যাঁ আব্বা কোন? মা আমার এই পেটে না এই সিন সিন করে পেটের মধ্যে একটু বিষ ও করে, আচ্ছা আচ্ছা, এই এটার জন্য না একটু গায়ে এসলো করলে পারে ভালো তো পেটে বিষ। হ্যাঁ ঠিক আছে, এসি লক করে আইনা দেন যাবনি। এখন আমি আপনার নিগে লবণ পানি গুলাই নিয়ে এই শরবতের লগে, হ্যাঁ দেখবেন অল্প পরে আরাম লাগবে। ওই যে অত্যাধিক গরম পড়ছে না আব্বা, যার জন্য পেটটা এইরকম করে। ওইবার পারে ঠিক আছে, আপনি ফ্যানের তলে যান আব্বা, আমি ঠান্ডা পানি দিয়ে শরবত বানাই লই আই। বৌমা ফার্স্ট নিয়ে এসো। আচ্ছা আব্বা যান। ভাব দেখলে মন চায়, আমার বইয়েই গেছে শরবত আনতে। জান্নাত, হ্যাঁ কোন? অত লেবুর রস যদি বানাইতে না? হ্যাঁ বানাই, একটু দেরি করেন, বানাবো। খুবই গরম লাগতেছে। হ্যাঁ আমি ভাবছি বানাবো। আসসালামু আলাইকুম নজরুল ভাই। শুনে ভালো না? হ্যাঁ ভালো রাখছে, ভালো বসেন। মানে বৌমারে জানেনি তো যে আমি গড়ক বানা করি, জীবন ভরা তো বাইশিরি গড়ক বানা করলাম। তো ভাবলাম আর বাইতে পেঁচারও পারলাম, আমার একটা স্বাস্থ্য ভাই আছে, বিয়ার উপযুক্ত হইলো, তো ভাবছি যে আপনাকে বাড়িতে প্রস্তাবটা নিয়ে যাই। আর একটা বইন উপযুক্ত বইন আছে, তা আর নেবান কি কর? ওটা আমার বোন না ভাই, ওটা আমার একটা কজিলার টুকরা। যাই হোক আমার একজন মুরব্বী আছে, আমি মুরব্বী ডাক দেই। ডাইন ডাইন
বাবা বাবা কি কও আব্বা বহেন ডাকা বহেন আব্বা। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। কোন থেকে আইলেন, কি সমাচার? আমি তো পেয়েছিলাম একটা বিয়ের প্রস্তাব নিয়েছিলাম। ভালো কথা। তা নজরুল ভাই কইলাম, তা নজরুল ভাই কইলো যে আমার যেহেতু গার্জিয়ান আব্বা ভাই পয়সা আছে, তা হেঁটেই জানে সবকিছু। তাহলে ছেলে ভালো, আমার নিজের স্বাস্থ্য ভাই, আমি যা কোনো তাই বলবো, সবকিছু ঠিক আছে, দেখতে বলতে সব ঠিক আছে। হ্যাঁ, খালি অল্প একটু গরিব, অবস্থা ভালো তুমি গরিব অল্প। গরিব থাই, ছেলেটার লেখাপড়া কি করবে মান? লেখাপড়ার মধ্যে নাই, লেখাপড়া গরিব, হ্যাঁ লেখাপড়া করার নাই, কিন্তু এমনি সব কাম জানে, দেখতেও তো খুব ভালো। যদি বিয়া দেয় না নেবো, মেয়েটা ভালো হবো, সুখীও গল্প। দাদা কোন? এই যে বিয়ের কথা যে কইলো, হ্যাঁ মেয়া আছে, যদি বিয়ের কথাটাকে কব, মেয়া বিয়াও দেওয়া নাই তো। গেলাম। তাতে তো সংসার সম্পত্তি তো নাই, কি করি, তাতে লেখাপড়াও নাই। লেখাপড়া এলবি পাস একটা ছেলে, আমার মেয়ে হলে বিয়ে পাস, এটা সম্ভব না বাবা। আমি আর মধ্যে রাজি না। আব্বা আমি ছোট মানুষ হয়ে একটা কথা কই। কও গো মা। ধনী মানুষের পোলা মানে না, মদ গাঁজা আপিন এগুলা খাইয়া বাপে কিনে দেওয়া বাইক নিয়ে হুট্টান্টি করে বেড়ায় ঘুরে ইনকাম করে না। আর গরিব মানুষের প্লানে বিয়ে করলে ভালো করে ইনকাম করা হারে, বুঝছেন? ওইটা গো তার মানে একবার আনার চেষ্টা থাকে গরিব মানুষের প্লাবানের। আর ওই যে ধনী মানুষের প্লাবান মদ ভাঙ খাইয়ে মাথা লয়ে যায়, লাস্টে ভালো দুঃখ হয় মেয়ে মানুষের। আপনি এক কাম করেন আব্বা, এই গরিব মানুষের প্লার কাছে দিয়ে দেন, ভালো হবো, এটা আদর যত্ন পাবো। গরিবে মহব্বত বুঝে। কাকু ভাবি তুমি ঠিকই কইছে, ছেলে গরিব হলে কি বলবো, কিন্তু ছেলে ভালো, একটা ভাইবা দেয় মানুষ ভালো হইলে হয়, হাসানা ভাই। জান্নাত, হ্যাঁ কোন? তাছাড়া তুমি তো জানোই আমার একটা মাত্র বোন। সেই জন্যই তো ওর সুখ শান্তির জন্য সোজা শান্ত পোলাপানের কাছে দেন না গো, হাসানা ভাই। দিলে বুঝো না কে বাবা কও। জান্নাত যখন কইতে আইছে, আর বোনটাও ওর বয়স হয়েছে গা, আল্লাহ ভরসা। আপনি এর মধ্যে আর না করেন না। আর ভাইও আই গাইছে, আমরা না স্বীকার করি, আল্লাহ ভরসা। বাবা নজরুল, ও অবশ্য আমি জন্ম দিছি, আমি বাপ, এখন আমি বুড়ো হয়ে গেছি কে, আমার আর হেদি নাম নাই। আনছো কেউ একটু বলা দেখি, আঠা চলা করা আরি না। আমার মেয়ে আবার পারে, তোমার তো একটা বোন বাবা, তোমার যেটা ভালো তোমরা তাই করো, আমি তাই রাজি আছি। ঠিক আছে, তাহলে ভাই একটা কাম করি, যদি আমরা যদি রাজি আছে ইনশাআল্লাহ। তাহলে আমি এখনই ফোনে আলাপ পারি, এখনই সবকিছু ফাইনাল করি। তাই ভালো হবো ভাই, তাই ভালো হবো। করো বিয়া কা, যত তাড়াতাড়ি হয় ততই ভালো, কোনো কুটনামি বদলামি থাকে না। শুভ কাজে দেরি করো না কেন, বুঝছো? এই করো, কালকে তাহলে বিয়া ফাইনাল, তুমি রেডি হয়ে একবার আয় বলবা। আব্বা আমার বেশ ফুর্তি লাগতেছে, কিন্তু ঠিক আছে, আমার ভালো লাগতেছে। তাহলে ভাই কথা তাহলে ফাইনাল, কালকে ডাইরেক্টলি বিয়া। ঠিক আছে ভাই। তাহলে ভাই আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই গে বাবা, আমি এটাও যদি বিয়া দিয়ে হারি, আমারও দিন ফুরে গেছে, তোমারও মাথা থেকে একটা বোঝা নাইমা যাবো। আল্লাহর কাছে তোমার তো আশীর্বাদ করি, তোমরাই নেওয়া না করবে, দেশে কাজ করবা, যেটা ভালো এটা করতেছো, আমি রাজি হয়েছি, তাতে কোনো আমি বেমত না, আমি মত আছি। ঠিক আছে, আব্বা আপনি কোনো চিন্তা করবেন না। কালকের তারিখ। আচ্ছা ও ভালোই, হ্যাঁ কারে কারে কও না কইও। আব্বা জান্নাত, হ্যাঁ কোন? আমি জমিলার বিয়ে না, আমার ভাই বে কি যে আনন্দ লাগতেছে, কি কইবেন। আমার একটা মাত্র তা তো জানি।
জানি না আল্লাহ বিয়া তো সব মেয়েগুলার দেন নাকি? আর কপালে কি থুইছে। তুমি যে আদর যত্ন দিছাও হ সেই আদর যত্ন স্বামীর ঘরে পাইব না নাই। আর আমার বোন দেখছো তুমি মানুষ করে দিলা। আখেরা জানি পেশাল পাতাছে গো আমার কথা, বারবার খুশি লাগতাইছে। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, আপনি কোনোদিন কান্দেন না, শোধ করতে পারবো না। আপনি কান্দেন না। ওর জানি সুখ শান্তি হয়, আল্লাহ জানি ওরা সব সময় শান্তিতে হাসি খুশিতে রাহে। এটা সকল সময় কামনা করার লাগবো, বুঝলেন? এই তো কামনা করার লাগবো আল্লাহর কাছে, যে ঠিক ছোট আছে। বোনটার জানি সুখ শান্তি হয়। তুমি বাড়ি দাও, আমি বাজার ঘাট করে নিয়ে আসি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি ওর বুগলে যাই। ও জমিলা, জমিলা রে বোন, তোর সঙ্গে কেমন কথা কইবো? তুমি কাঁদো না, ও জমিলা, জমিলা রে ভাবে তোমরা ভালো রে, জমিলা রে সারা কেমন করে থাকো? জমিলা রে সারা ভালো লাগবো না, খালি ভাই ভাই তোমরা ভালো থাকো। তুমি বোঝা আসলাম আমি, আমার তো তুমি বোঝা কমে গেল। না জমিলা, আমি না, তুমি কি কো? তুই আগে ভুলে যাস না বই। জমিলা বাবারে আল্লাহ যেদিন আমাকে ভালো দিয়েছিল সেদিন আমি পাচ্ছি। আজকে থেকে আমার এই মেয়ে আল্লাহ সাহেব তোমার হাতে তুলে দিলাম। তুমি ওদের মান সম্মান করণ ভজন তুমি করো। ও জমিলা, সম্মান সম্মান বরণ ভোজন করাই জমিলা গো, আমার পরিবার বই কষ্ট করে আর ভালো মানুষ করছে। আজকে থেকে আমরা হাতে তুলে দিলাম, আপনি কোনোদিন কষ্ট দিলেন না। দোয়া করেন আপনারা। ভাই আঙ্গ জমিলারা কোনোদিন কষ্ট দিন না জানি, আমি রাত ধরে দোয়া করেন। আঙ্গ জমিলা, আঙ্গ জমিলা, জমিলা আমার পক্ষে আয়, জমিলা বোন দেখে হইলে থাকে। জান না তুমি ভাঙ্গা করো না, হ্যাঁ আমি শক্ত থাকুন না, ভাঙ্গা করো না। যাও আমার সোনা রে। জমিলারা যাবো না, কেমনে থাকি? থাকে যাও মা। ও জমিলা রে, জমিলা আচ্ছা মা, ও জমিলা, জমিলা রে, ও জমিলা, ওরা সারা কেমনে থাকুন রে জমিলা? গো মা কান্দো না, একটু দিতে গেছে। জমিলা রে সারা আব্বা বাড়ি খালি হয়ে গেল গা। ভাবি তোমরা ভালো হলে থাকো। ওরে জমিলা, তোরা সারা এখন খালি খালি থাকবো বাড়ি। দিতে গেছে। জান না ভগবান, যাবার যাবার ও জমিলা, ও জমিলা রে। বৌমা, বৌমা কি হয়েছে? সবাই মেখালি টাকাটা কি পারেন কেন? সবাই নিয়ে তো ডাঙাই পান কেন? মা গো, ওই যে মেয়েরা বার থেকে যাওয়ার পর থেকে আমার যেন কি লাগে, খালি ছটবার লাগে। কি ভাই জানি না, ছটফট ছটফট লাগে। ধরে দেন না, ধরে দেন না, তাই তো ছটফট হেঁটে যাবো। ছোট দিবার জায়গা ভাই না, মেয়ে যাওয়ার পরে থেকে আবার ছটফট ছটফট লাগে। বলে যান না, তাই তো আপদ শেষ হয় আমার। এক আপদ দূর করছি, আর এই আপদটা গেলে আমি এবার বাচ্চা যাই পুরা। মা চালা, তুমি কি ভালো লাগে না? কও?
আমি তো কিছু বুঝি না। কে আপনি বুঝেন না? আমি তো বাংলায় কইতাছি আমি ইংরেজি কই নাই তো বুঝি নে। মা ওখানে কথা কাউকে আমাদের কি বেঠাইকে মা আমি মানে বাঁচি কিনা কথা তাড়াতাড়ি মরে যান তাইলে না, তাইলে আমি খুব শান্তি পাবো। আমি গঙ্গা চলে যাই স্নান করে আসবো। বাবু আমারও এক গ্লাস পানি দাও মা। খারাই আনতাইছি, অল্প দেরি হবো। আব্বা চাইছিল পানি, আমি লই আইছি শরবত। এই শরবত খাওয়াইয়া আব্বার কাছ থেকে কামটা হাতিয়ে নেন লাগবো। আমি যাই গিয়ে। আব্বা আব্বা কব মা। এই যে আব্বা, আপনার নিকে ঠান্ডা পানিতে আমি শরবত নিয়েছি, পুরেন খান। আস্তে 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 বহেন আব্বা। খান আব্বা, আস্তে 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 আব্বা। পাকে এনতে পরে খাই নিবেন, বেশি ঠান্ডা তো আপনার ভিতরে আবার অসুবিধা হবে। একটু পরে খাবেন, একটু ঠান্ডা করে নেবো। হইবেন হইবেন নি আব্বা। এই যে পরে নে হাত চিবাই দিতেছি আপনার। আর তো ব্যথা করে না, বুড়া হয়ে গেছেন গাহ। আংলি ফুরাই দেই, ভাল লাগতেছে আব্বা নে। আচ্ছা আব্বা নে, পরে দুপুরে কি খাবেন আব্বা? খিদে না না ওষুধ দিও। আচ্ছা আচ্ছা আব্বা। মা কি হয়েছে? ও না বা তেমন কিছু না, ওই যে সকালবেলা পোলাপানা না খেলাইছিল, খেলাই পাইলের ভিতরে এক পোলাপানের মাথা ঢুকে গেছিল গা, হেরে মনে করে হাসলাম। তাই নাকি? হ্যাঁ আব্বা ঠিক আছে আব্বা, আমি এখন আহি। ওই যে ওইদিকে কাম করে রয়েছে অনেক, যাই মা কই ঢুকে দিছিলাম তো, এনে ওই যে মানুষ দিয়ে নেওয়া লাগবো মর্জিনারে কই গে থাকেন আব্বা। আমি তো শুয়ে থাকি। বৌমা ডাক দিলে আইসো। উকিল বাবুকে একটা ফোন করে জানাইছো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ উকিল সাহেব, আপনি বলা মতো সবগুলি কাজ আমি করে শেষ করছি। এই সব সম্পত্তির মালকিন আজকে থেকে আমি, বুঝলেন? আজকে যে আমার কি খুশি লাগতেছে, আমার খুব খুশি লাগতেছে, আনন্দে মন চাইতেছে আমি স্মৃতি ধাবায় ঘুরে আসি। আমার হাজবেন্ড আসুক, তারপরে চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি। আমার স্বামীটা না কি যে বলবো, আজকে নিশ্চয় খুশি হবে। আচ্ছা ঠিক আছে। বৌমা 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 কেন কি হয়েছে? আমার অন্য কোনো কাজ নাই, সারাক্ষণ বৌমা বৌমা বৌমা। বৌমা তা কি হয়েছে কোন? আমার কিছু দূরে কিভাবে আমার দম খিলাটকে আসতেছে। খুঁজবেন না? ঠিক আছে হন, আসেন। আপনার জায়গা এই জায়গায় হন। শোন এখানে শোন, নাটক দেখলে কাজল সর্বক্ষণে বৌমা বৌমা বৌমা, মনে হয় আমার কোনো কাজ নেই। এখন আর বৌমা বৌমা করলে কোনো কাজ হবে না। বৌমা এখন গেদা নজরুল কোনে একটু ডাক জানো, আমাদের কি বানাইতেছে। ঠিক আছে আমি ডাকতেছি।
মানুষটা কই যে গেল? ও আমরাইছেন? হ্যাঁ জানা কি হয়েছে? আর কই না আপা না কেমন যেন করতাইছে কতটা দিন ধরে কেমন করে আপনারে কই শুনেন না নেনছে কি হইছে? আব্বা আব্বা তোমার কি হয়েছে আব্বা? আব্বা আব্বা আপনার কেমন লাগে আব্বা? কি হয়েছে? আচ্ছা আছি আব্বা আছি। আব্বা কোন? বলে তুমি এই তো এই যে আমি এই যে এই যে আপনার ফুলা। এই যে বাবা কও আমা জান কি লাগে আমি জানি বাস মানা না না আব্বা না বাবা না না কি কোন আব্বা? একটা কথা হলো যদি আমি মরে যাই আমার যা সয় সম্পত্তি আছে তোমার আর কেউ নাই, তোমরা দুইটা ভাই বোন, হ্যাঁ বাবা তোমরা ভাই বোন দুইটা আব্বা ঠিকই কইছেন আপনি। মিলজিল করে তোমার বোনটাকে ঠকায়ও না, না মিলজিল করে নিও। না বাবা তুমি যা কইছো বাবা আমি সব কথা রাজি। আমি তোমাকে কিছু বড় হসপিটালে নিয়ে যাবো বাবা, আমি তোমার বড় হসপিটালে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ আব্বা আমার আর আপনার একটু বড় দেখো না। ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো আব্বা। আমার টাইম নাই, না আব্বা এনে কি কোন আপনি তাড়াতাড়ি এই যে শুনেন তাড়াতাড়ি আপা নিয়ে নো যাই। আমার সময় শেষ হয়ে গেছে। না না আব্বা না বাবা বাবা আব্বা বাবা আব্বা 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 গো আজকে কোনো না পারে গেল না এরা আমাকে ঠান্ডা পানি চাই বাবা আব্বা আপনি আর কান্দেন না, আপনি আর কষ্ট পাবেন না মনে। জান্নাত ও আমার বুড়া বাপটা কত কত কথাই তোমার কইছে, আমি আল্লাহর রাস্তায় মাপ চাই, আমার বাবা তুমি মাফ করে দিও। আর আমার বুড়া তুমি মানুষ করছো আমার বাপটা, আমি বাঁচে থাকি নাই, দেখভাল না তুমি করছো, আমার আর দুনিয়া কেউ রইল না। আব্বা মারা গেছে আমারও তো খারাপ লাগে গো, তোমার আব্বাকে আমার আব্বা না গো। তুমি চিন্তা করো না, এই দুনিয়ায় তো সবারই একদিন জান লাগবো, এটা বিধির লাখন। চিরজীবন কেউ বাঁচবার এই পৃথিবীতে থাকবার হয় না, আল্লাহর হুকুম হইছে আল্লাহ নিয়ে গেছে গা। ঠিকই তুমি কইছো, কোনো কান্দাকাটি করো না, তুমি ঠিকই কইছো, হ্যাঁ তুমি কোনো কান্দাকাটি করো না, এই দুনিয়া কেউ চিরজীবন থাকবার নিয়ে হয় নাই। তুমি কোনো কষ্ট পাবে না, আমি তো আছি না। কারণ হ্যাঁ বোনটা আমার মুখ খালি করে চলে গেল, শেষ পর্যন্ত বাপটা আছে। তাহলে এখন একটা কাম করি, কারণ বাবা কয়ে গেছে যা জায়গা বাসা আমাদের আছে, তুমি জামা বোন দেখার বোনের জামাই নিয়ে আসি। ওরা গেল গাছ কয়েকদিন হইলো, আই নাই জামালা রেখে কাম নাই, অবশ্যই সম্মতি গুলো ভাগ টাক করে দিয়ে দেই, আর ওরা যদি আমার কিছু দিয়া যায় ওই নিয়ে আমি সংসার করবো। তুমি কি একটা বুর্বক নাকি কে পাগল? এই সয় সম্পত্তি যত যা আছে সব আমি আপা যে একদিন বেমার হয়ে আসাল না, হ্যাঁ ফার্স্টে যে বেমার হইলো 3-4 দিন পরে আব্বার হাত পা টিপে টিপে আমি তো ফিঙ্গার নিয়ে নিছিলাম, সব সম্পত্তি আমার নামে করে নিছি। তুমি খালি বুর্বকই রয়ে গেলা, তোমার নামে যদি সম্পত্তি করতা তাহলে তোমার বোনের ভাগ দেন লাগতো না, সম্পত্তিটা কিন্তু সব আমার নামে করে নিছি, বুঝছো এলাকায়নি? পাগল বুঝো না বুর্বকটাই। না মানে তাছাড়া আমার একটাই তো বই, আর অকবামি ঠকামুই বানি কেন না, যাকে তুমি কোলে পিঠে করে মানুষ করছো তার সাথে বেমানিটা করা আমার পক্ষে সম্ভব না, বরঞ্চ আমি হোক দেখে আই না ওকে আমি সয় সম্মতি দিয়ে দেব। প্রশ্ন করতে কি আপনি পাগল হলেন নি? মাতাবর্তী গোবর তাই না? সব সম্পত্তি আমার নামে করছি কে জানেন? নইলে আপনার নামে থাকলে যে ওরা বাগদে না সমান সমান তা দেবো আমরা মাইনসে কষ্ট করে খাই রে একদিকে মাঠে কিনে হারা না, আর এনে বাপের সম্পত্তি ও মাইসের বাড়িতে বিয়ে হয়ে গেছে গা, ও কি ভাই আপনার?
যে আপনার নামে মাঠে করে দিমু, এই জন্য চালাকি করে আমার নামে করছি। আমার নামে করলে আমি তো তোমার সাইরে যাবো না, বোঝা নাই শোনা? সেই জন্য আমার নামে করে নিছি। তোমার নামে করলে তো তোমার বোনের জোর থাকতো, বাঘ নিত। আমার নামে করছি না, অহন আর বাঘটা পাইবো না, বাঘটা জোর জবস্তিও নিয়ে আসবো না, বুঝছো না কাহিনী? ঠিক আছে জান্নাত, কারণ তুমি আমার স্ত্রী, আমি কতটুকু ভালো পাই এটা তুমি জানো। তুমি যেটা করো ওটার মধ্যে আমি রাজি। আচ্ছা ঠিক আছে, আমার শোনা তাও বুঝছি। আল্লাহ আল্লাহ করে চাকরির অ্যাপ্লাই তো করলাম, টাকা কটা দিয়ে হারলেই চাকরিটা হয়ে যাবো। যাই ভাইয়ের কাছে তার সয় সম্পত্তি চাই হারি না, যারে কিছু টাকা পয়সাই চাই। ভাই ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে বলে বসো। বাড়ির সমাচার তো ভালোই না? হ ভালোই। তা ভাই একটা কথা কবে নিয়ে আইছিলাম। ও কি কথা কইবে? কি আর কমু, আব্বা তো মরে গেছে গা প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তা আমি একটা চাকরির অ্যাপ্লাই করছিলাম, আর টেহা নাকি 5 লাখ। আমার এই টেহা দেও, টেহাটি দিয়া হারো তাহলে আমার চাকরিটা হবো। আর জানোই তো আমরা গরিব শরীফ মানুষ, চাকরিটা করলে একটু ভালো চলা হারাম। এটা তো ঠিকই কইছো। এখন এই সংসার আছে কি? সংসারে কি আছে মানে কি, আব্বা অত টাকা পয়সা বাড়ি ঘর থেকে গেছে, মাটি সম্পত্তি থেকে গেছে, তার থেকে যদি 1 বিঘা মাটি যদি ব্যবসা হয়েছে আমার 5 লাখ টাকা দাও, তাও তো আমার চাকরিটা হয়, আমি সারাটা জীবন একটু শান্তি আলে জীবনটা কাটিয়ে হারি। বাবা এত ব্যাককেলা ছিল না, তোমার মতো বাবা এত ব্যাককেলা ছিল না। বাবা আমার স্ত্রী এত দেখভাল করছে, এত ভালো পাইছে, বাবাই খুশি হইয়া বাড়ি ঘর সয় সম্পত্তি সবকিছু আমার জান্নাতের নামে লিখে দিয়ে গেছে। তাই তো দিছে। এখন কথা হইলো যে হ্যাঁ তুমি বোন, তোমাকে আদর যত্ন করে বিয়া বারো দিছি, তুমি আইবা না, তুমি আবার আমার বাড়িতে আসবা, খাবা থাকবা। তুমি এটা কি কও, বাবির নামে সব লেখা দিয়ে গেছে? মানে আব্বা তো এত বড় পাশান না যে বাবির নামে সবকিছু লেখা দিয়ে থেকে গেছে। আমি আব্বার একমাত্র মেয়ে, আমার নামে অল্প কিছু হলো তো রেখে গেছে। তোমরাই সব মিছা কথা কইতাছ। না না বোন, আসলে মরার আগে কইলো কি মরে যাম গা, তাহলে ছয়টা তোমরা দিয়ে যাই, তাহলে আনো বৌমা তোমার নামে দিয়ে যাই না, তোমার বাড়িতে আসলে না যে। না না ভাবি, আন্নে সব মিছা কথা কন, আব্বা এরকম জীবনও করা হারে না। আপনার কি কয় জমেলাই নে দেখ না, বুঝে না তোর ছোট বেরেন নিয়ে চল। তাছাড়া বাবা তোকে তো ভালোবাসতে পারতো, আমাকে তো ভালোবাসতে পারতো, কিন্তু আমাদের দুইজনে কাউকে ভালোবাসলো না। আমার জান্নাতে ভালোবাসলো, জান্নাতে ভালোবাসে, আর জান্নাতে ভালোবাসা, জান্নাতে সয় সম্পত্তি সবকিছু জান্নাতে দিয়ে গেছে। তাছাড়া বোন আমি তো কোনো প্রকারে মানে ঠকাবার কোনো চেষ্টা আমি করি নাই কাজগুলো থেকে। এটা বাবার দোষ, এটা আমার দোষ না, তোর দোষ না। এর সব তুঙ্গ দোষ, কারণ আব্বা এরকম কাম কোনোদিনও করার পারে না। আমি জানি তোমরা যে কোনো একটা চক্রান্ত করছো। চক্রান্ত মানে? চক্রান্তই তো, সবকিছু আব্বা যে কইতাছো ভাবির নামে লিখে দিয়ে গেছে, তো অসম্ভব কোনোদিনও না। কারণ ভাবির নামে আব্বা সম্পত্তি সব লিখে দিতে পারে না। না না এটা আমি মিছা কথা বলতো, আমি তো তোর ভাই। তুমি মিছা কথা কইতাছো, তুমি আমার ভাই হইলে কি হবো? তুমি তো আমার ভাইয়ের মতন দেখতাছো না, দেখতাছো কি? জমলাই না কি কয়? আমি যা কই সব হাসা কথাই কইতাছি। জমেলা তুই বোঝার চেষ্টা কর, বাবা আমার স্ত্রী অনেক যত্ন করছে, তাক সে খুশি হয়ে তার দিলে থেকে এই সয় সম্পত্তি যা আছে আমার স্ত্রীর নামে লিখে দিয়ে গেছে। এখানে তো আমার নামে উল্লেখ নাই, তোর নামে উল্লেখ নাই, সে বুঝাও দিয়ে গেছে। তারপরেও তুই কইতা চাচ্ছে না বাবা এটা করতে পারে না, বাবা ওইটা করতে পারে না। আমি বড় হইছি, আমি বুঝি, যথেষ্ট বুঝার মতন বুদ্ধি আমার মাথার মধ্যে আছে। হ্যাঁ ঠিকই কইছা, বাবাই তো লেখাপড়া করে মাথার মধ্যে গোবর ঢুকাইতে থেকেছে, তাই না ঢুকাইতো, হ্যাঁ তাই যদি না ঢুকাইতো আমার, আমি তো তোর ভাই, আমি তোর বড় ভাই, আমার কথা তোর বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না তো তুঙ্গ কথা, বিশ্বাস কেমনে হবো? সবকিছু তুঙ্গ চক্রান্ত, আর তুঙ্গ চক্রান্ত তোমরা দুইজনে চক্রান্ত করে আব্বারে মারছো। ঝামেলা আমার কিন্তু কেবল খালি মুখ উঠছে, আমার কিন্তু হাত ওঠে নাই। না না
দেখ বোন, যাবো না। আতুড়ে নাই কে, আতুড়াও মারো, না। মারবা না কে? আমার আর বিয়ে হয়েছে কারণ না। ছোট থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। হ্যাঁ, ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করছো, মানুষ করে তো আজকে এরকম বেইমানি করতেছো। তোমার বউয়ের কথা হয়ে তুমি এরকম করতেছো। দেখছি জবেলাই নে কি কয়, আমি ইচ্ছা করে সারা কি করে বাবার কাছ থেকে এই মুখে আবার তো ইচ্ছা করে দিল। সুসম্মান এই বাড়ি থেকে তুই বাইরে যা। বাড়িতে থেকে তো জামুই, বাড়িতে তো থাকবা রাহি নাই, জামু। কিন্তু আল্লাহ কিন্তু এসব সহ্য করবো না, দেখো যাবে না, সহ্য করবো না। আমি কিন্তু গার ধাক্কা মেরে কিন্তু বাড়ি থেকে বাইরে করে দেব। আমি সহ্য করলে আল্লাহ সহ্য করবো না। গা ধাক্কা দেবে তে বাইর করবো না, আমি গেতাছি গে। আমারও তুমি ঠকাইলে, দেখো আল্লাহ কিন্তু সহ্য করবো না। এই সই সম্পত্তি একদিন তোমার সব শেষ হবো, তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবো গা। তুমি তোমার বোনের কান্দাইলা, তুমি একবার ভাবলা না, দেখো সব যাবে না। বেদব, বেদবের মতো কথা কস। দেখছো কইছিলাম না, আমি কইছিলাম না তোমারে যে বাপের সম্পত্তির ভাগের দিকে ঠিকই ঘুরাই গতি। আমার কথা মিলছে তো? ঠিকই কইছাও। হ, তাহলে আমার নানুর হয়ে ভালো করে নেই কামটা। একদম ঠিক। হ মানে যেমন মানুষ তেমন আক্কেল দিয়ে দিছি। হ, নো ঘুরে যাই আমরা। জান্নাত, হ্যাঁ কোন আজকে অনেকদিন পর হ্যাঁ। ভাবছি যে শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ, মানে মনটা একদিন শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে খুবই আমার ইয়ে হয়ে গেছে। খুব ভালো হইছে। আমার আজকে অনেকদিন পর যাবো, খুব ভালো লাগবে। ঠিকই কইছ। কিসে ইস, আমার ডান সাইড। ইস, আমার ধরো। হঠাৎ করে কি হলো? ডান সাইড। হঠাৎ করে কি হলো আপনার? দে ইস, তার মানে আপু সাগর বলতে পারেন নাই? হ্যাঁ, আমার ঘুমাও। কিন্তু কি কয় আল্লাহ, কি হলো? জেলজি লাগছে, হাত গেল, ঠ্যাং গেল। ই, ওটাই না তো সোজা করা হাত আমি লোক তো শীতে হয় না, জান্নাত, লোক তো শীতে হয় না। জান্নাত। কেমন নাকতাছে আপনার কনসা? কনসা মানে কেমন নাকতাছে? কনসা তোমার কেমন নাকতাছে কও? কি কয়? আল্লাহ, আল্লাহ, আমার স্বামী এরকম করতেছে কেন? আমার স্বামী কি হইল আল্লাহ? এই যে আপনি এরকম করতেছেন কেন? কি হয়েছে আপনার? কি হইল আল্লাহ? আমার স্বামী কি করলো আল্লাহ? আল্লাহ, আমি তো শুনছি প্যারালাইস হইলে এমনি হয়, মুখ এক সাইড বের হয়েছে, হাতটা আমি সোজা করতে পারতেছি না, আবার ঠ্যাংটা ওই রকম। নিশ্চয় প্যারালাইসিস হয়েছে। এই রোগটা তো বিরাট খারাপ রোগ। মাটি সম্পত্তি পেয়েছেও কুল পাওয়া যায় না কিনে, তবু আমি চেষ্টা করে দেখি কি হয়। আমার স্বামীর আল্লাহ কি করলা? আল্লাহ, তুমি হঠাৎ করে এমনি কি করলা? আল্লাহ, আমার স্বামীর এমনি করলা কি আল্লাহ? জান্নাত, জান্নাত, আমার মুখে পানি ছিল। আনতাইছি সারাদিন শুধু ভকর বকর বকর বকর, ভাবটা ওই ছিল ওই রকম। এই যে তোর পানি জান্নাত, কেসে তো অনেক চিকিৎসা করলে। হ্যাঁ, হ্যাঁ, পারলাম এক বিঘা মাটি বাকি তো কম দেন, এক বিঘা মাটি পেয়েছে, আমাকে একটা চিকিৎসা করো। ও মামা মামা মামা, এই আমার চিকিৎসা করো। তোমার বাবার যা চাল না, যা আমার নামে দিয়ে চাল, ওই ভালোবাসার প্রতি মহব্বতে ওইরে আমি সব বেঁচে কিনে তোমার চিকিৎসা করছি। ওখানে আমারও কিছু নাই। হ্যাঁ, থাকার মধ্যে এই বাড়িতে আছে, এই বাড়িতে এখন তোমারও থাকবার দিন না। তুমি কোলে যাইবা যাও গা, এই বাড়িতে আমার তোমার না এবং তোমার বাপেরও না, যাও। জান্নাত, এই সময় আমার হাতে এরকম জিনিস ধরো না। করুম না, আমার শরীরে কুলাইতেছে না এখন, রাত জাগতে জাগতে ওষুধ পানি খিলাইতে খিলাইতে একলা একলা মেডিকেলে টানা হিসা করতে করতে তখন আর আমার শরীরে কুলাইতেছে না। তাছাড়া আমার তো নিজের একটা জীবন আছে নাকি? হ্যাঁ, আমার কয় বছর বয়স হয়েছে, এই রূপ যৌবন থাকতে তোমার মতো এই আতুর ন্যাংরার আমি টানবার যাবো? অসম্ভব, পারম না। তুমি যাও গা, উঠো। না, আমি বাবার বাড়ি দিতে স্যার আমি যাবো না।
বাবার বাড়ি বিটে, বাবার বাড়ি বিটে কই পাইবে? এটা তো বর্তমানে আমার বাড়ি বিটে, আমি যাবো না, আমার সব। হ্যাঁ, আমি সব যাবো পয়সা কিনা চিকিৎসা করছি। আমার বাড়ি থেকে তুমি বাইরে যাও। আমি যাবো না। এই যে ধরো পানি খাইবে, খাইয়ে তুমি বাড়ি থেকে বাইরে যাও। যাও যাও, যাও। ওই যে এক ঠ্যাং ভালো আছে না, ওই ঠ্যাং দিয়ে নেংরাইতে যাবে একেবারে। আমি যাও, যাবো না, আমি যাবো না। যাইবে না, যাইবে না, যাও। বাবার মতো তুমিও যাও, কারণ ধাক্কা দিয়ে যাও করে বাইরে যাও। নেংরা, এই যে খাও, তোমার জামা লয়ে যাও, তোমার জামা লয়ে যাইবে না। এই যে ধরো, এই যে ধরো জামাটা পই রে, খালি সোজা কোন যাবে যাও গা। যাও, আমার বাড়ি না, এটা বর্তমান আমার বাড়ি। যাও যাও। যান না। আদা ন্যাংরা নিয়ে আমি এরকম টানা হিসা করে হারলাম। তোর জন্য আমি কি না করছি। একটা স্বামী একটা স্ত্রীর জন্য কি না করতে পারে, আমি সব করছি। শালা মির্জাফর, তুই একটা মির্জাফর। আজকে মির্জাফর যদি এই জায়গায় দাঁড়াইতো, তার চোখটাও পানি আসতো। কারণ আমার সাথে যে কাপড়া তুই করলি, আল্লাহ তোর সহ্য করবো না। তোর কথা শুনে আমি আমার বোনের সাথে বেমেনি করছি। কাজ হতে আল্লাহ এটা সহ্য করে নাই। কিন্তু মির্জাফর, তোর একদিন এই রাস্তায় আসতো। এত লেকচার নামাই রে, তারপর বাড়ি থেকে বাইরে যাও। যাও যাও যাও। লেকচার পিট পেরাইছি, আল্লাহ বিচার করবো। ভাই, তোমার এই অবস্থা কে? বউ, ভাই তোমার এই অবস্থা কে? কিছু কও। বোন রে, আমি তোর হাতে বেমানি করছিলাম। মানুষ আমার হাতে বেমানি করছে, আর তোর হাতে বেমানি করার ফল আমি পাইছি। আমার এই সাইডটা প্যারালাইজ হয়ে গেছে। আল্লাহর তোর কথা শুনছে বোন, কারণ আজকে আমি তোর বাড়িতে থাকবার নিয়ে আসলাম। তোর কাছে আমি মাপ চেয়ে নিয়ে আসছি। না না ভাই, তুমি কি কও? মাফ করে দে, তাছাড়া আল্লাহ আমাকে মাফ করবো না। আমি আমি তো, তুমি আমার বড়, তুমি আমার কাছে মাপ চাও কে? আমার চোখ বন্ধ হয়ে গেছিল। তুমি যে কাউকে চিনি না। তুমি যে তোমার ভুল বুঝছো, তাতেই অনেক। ভাই, তুমি এত কান্দাকাটি করো না, এত টেনশন করো না। তোমার আজকে থেকে কোনো জানাবো না, তুমি আজকে থেকে আমার বাড়িতেই থাকবা। আর তাছাড়া তো আমি মরে যাই নাই, বাইসে আছি। বোন, তুই আমাকে মাফ করে দিস। তুই মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবো না। না না ভাই, তুমি আর এসব করো না, চলো ঘরে চলো।